আমরা দেশ কিছু কিছু জায়গা কারেন্ট ফুক মারিয়া চালাই না যায় কারেন্ট ফুক মারডা খেয়া চল মিটারে দিয়া ইয়া শুধু গড় লাইটার ফ্যান চলে আর ভাতারে দিয়া সারা গাড়ি গুড়ি মোটর ওয়াশিং মেশিন চলতে আছে। এটা অবৈধ হারাম। ফাতারে শুনছিল ধরা পড়ছে ফাতারে লাইন মারিয়া ও যে মিটার থেকে ফাতারে নিয়া আপনার ওয়াশিং মেশিন চলের মোটর চলের গাড়িও চার্জ চলের বড় বড় যেটা খা মারি ফাতারে কিন্তু সরকারটা ঠগ হয়তো এইটা সরকার ঠগিলে কিচ্ছু নাই বলা ওই না আমরা জি না। যে দেশের সরকার যে দেশের বাদশার হুকুম মানতে লাগবে আর বাদশার হুকুমরে অমান্যতা করলে আপনি অবৈধভাবে করলা আপনার এটা জায়েজ নয়। সরকারে নিষিদ্ধ করছে আপনি বিনা পাসপোর্টে অন্য দেশে যাইতা না। অবৈধভাবে গেলে পুলিশে ধরবই না ধরবো বিএসএফে ধরবো মারবো। এটা আপনার লাগে নিষিদ্ধ আমার লাগে নিষিদ্ধ। সরকারে যেটা না করব এটা আপনার লাগে আর নিষিদ্ধ হয়ে গেছে। আর যেটা নিষিদ্ধ এটা আপনার লাগে জায়েজ নাই। ফুক মারিয়া প্রায় মানুষে কোনো জায়গায় শোনা যায় ফুক মারিয়া ফ্যান চালাইতরা লাইট চালাইতরা আর ও গরো ঘুমাইতরা ও খাইতরা ফাইবা ইলা তালাশ করলে কোনো সময় মিলে যাইতে পারে। মাত্র বাঁচাইছেন 500 টাকা মাসম আপনি বিল দিতরা 400 টাকা 500 টাকা হাতারে ফুক মারিয়া আমি বাঁচাইলাম আরো 500 টাকা 1000 টাকা বিল আইতো আসলো 500 টাকা বাঁচাইলাম। হারাম খাম কিন্তু চালাইয়া যায় আর আখতা এমন গজব আইব ছেলে আয়জল কি গিয়ে দরিয়া রাখি লাইছে। আখতা খবর আইব ছেলে আটকে গেছে গিয়ে বেঙ্গালোর। আখতা খবর আইব আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আখতা এমন বড় মুসিবত আইব হাজারে হাজার যাইতে থাকবো কিন্তু আমি বাঁচানি লাগলাম 500 টাকায় 5000 লইয়া যাইব গিয়া। জেরুজালেম জানি ইহুদি যারা আছেন জেরুজালেম ফিলিস্তিন বর্তমানে যে যুদ্ধ চলিতে আছে সেই জায়গায় অসংখ্য ইহুদিরা আছেন। পৃথিবীর মধ্যে একমাত্র ও ইহুদিদের স্থান হইয়া থাকছে গিয়া জেরুজালেম। সেই ইহুদি হলে তারা বাচ্চাদের মুসলমানি দিলেন জন্ম হওয়ার পরে 3 দিন 7 দিনের দিন দিলায় তারা 5 দিনের দিনও তারা দিলায় যার কারণে তাদের বাচ্চারা বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু তারা যেটা মুসলমানি যে এটা সুন্নত হিসাবে তেমন দেয় না তারা শুধু রোগ মুক্ত হওয়ার লাগে তারাও মুসলমানি দিয়া থাকে। আল্লাহর বান্দাগানের জন্য পবিত্র জাহিরি হইল গিয়া শরীরটার এইভাবে পবিত্র রাখা আর পবিত্রতা বাতিনিয়া থাকছে গিয়া শরীর যেটা আছে ওটারে পবিত্র রাখা বলে কীভাবে হালাল রিজেক খাইলে শরীরটা পাক থাকে। হালাল রিজেকটা হালাল হইতো। হালাল যদি রিজেক কয় না তাহলে শরীর না পাক খিলা না পাক বলে ব্লাড মাংস এইগুলা বেমারি হয়ে যায় গিয়ে হারাম মিশ্রিত হয়ে যায়। এই মানুষে ইবাদত বন্দেগি করতে কোনো মজা পাইতো না। যার জন্য আল্লাহর বান্দা নামাজ পড়িত দিল লাগতো না। কোরআন শরীফ তিলাওয়াত করতো তার দিল লাগাইয়া করতে পারতো না। দোয়া করতে সময় দিল লাগতো না। ব্লাড মাংস এগুলা কি হয়ে যায় নষ্ট হয়ে যায়। দিল যেটা আছে মুর্দ হয়ে যায় কলবিটা মুর্দ হয়ে যায়। এর জন্য আল্লাহর বান্দাগান শরীরটারে পাক হালতে রাখতে হইলে হালাল রিজেক খাইতে লাগবো। হালাল রিজেক যদি খাই না হারামের উপর নির্ভরশীল যদি হয়ে যায় তাহলে জানিয়া রাখবা মানুষের ব্লাড মাংস হারামির কারণে মানুষ ইবাদত থেকে অটোমেটিক ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। আমরা দেশ কিছু কিছু জায়গা কারেন্ট ফুক মারিয়া চালাই না যায় কারেন্ট ফুক মারডা খেয়া চল মিটারে দিয়া ইয়া শুধু গড় লাইটার ফ্যান চলে আর ভাতারে দিয়া সারা গাড়ি গুড়ি মোটর ওয়াশিং মেশিন চলতে আছে। এটা অবৈধ হারাম। ফাতারে শুনছিল ধরা পড়ছে ফাতারে লাইন মারিয়া ও যে মিটার থেকে ফাতারে নিয়া আপনার ওয়াশিং মেশিন চলের মোটর চলের গাড়িও চার্জ চলের বড় বড় যেটা খা মারি ফাতারে কিন্তু সরকারটা ঠগ হয়তো এইটা সরকার ঠগিলে কিচ্ছু নাই বলা ওই না আমরা জি না। যে দেশের সরকার যে দেশের বাদশার হুকুম মানতে লাগবে আর বাদশার হুকুমরে অমান্যতা করলে আপনি অবৈধভাবে করলা আপনার এটা জায়েজ নয়। সরকারে নিষিদ্ধ করছে আপনি বিনা পাসপোর্টে অন্য দেশে যাইতা না। অবৈধভাবে গেলে পুলিশে ধরবই না ধরবো বিএসএফে ধরবো মারবো। এটা আপনার লাগে নিষিদ্ধ আমার লাগে নিষিদ্ধ। সরকারে যেটা না করব এটা আপনার লাগে আর নিষিদ্ধ হয়ে গেছে। আর যেটা নিষিদ্ধ এটা আমরা লাগে জায়েজ নাই। ফুক মারিয়া প্রায় মানুষে কোনো জায়গায় শোনা যায় ফুক মারিয়া ফ্যান চালাইতরা লাইট চালাইতরা আর ও গরো ঘুমাইতরা ও খাইতরা ফাইবা ইলা তালাশ করলে কোনো সময় মিলে যাইতে পারে। মাত্র বাঁচাইছেন 500 টাকা মাসম
আপনি বিল দিতরা 400 টাকা কি 500 টাকা, হাতারে ফুক মারিয়া আমি বাঁচাইলাম আরো 500 টাকা, 1000 টাকা বিল আইতো আসলো, 500 টাকা বাঁচাইলাম। হারাম খাম কিন্তু চালাইয়া যায়। আর আখতা এমন গজব আইব, ছেলে আয়জল কি গিয়ে দরিয়া রাখি রাইছে। আখতা খবর আইব ছেলে আটকে গেছে গিয়ে বেঙ্গালোর। আখতা খবর আইব আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আখতা এমন বড় মুসিবত আইব, হাজারে হাজার যাইতে থাকব, কিন্তু আমি বাঁচানি লাগলাম 500 টাকা, 500 টাকায় 5000 লইয়া যাইব গিয়া। বুধু হইতাম নাই, 500 টাকায় 500 বাঁচাইছিলাম, মাসও 5000 শেষ। বুধু হইতাম নাই। হারামর যখন উপরে মানুষ নির্ভরশীল হয়ে যাব, এই হারামর কারণে মানুষের খালি কি করব, ক্ষতি করব। যার জন্য বিশেষ করিয়া দেহটারে পবিত্র রাখার চেষ্টা করতাম, জাহিরি পবিত্র রাখিয়া সুন্দর করিয়া আপনার আমার অজু করিয়া এবং গোসল করিয়া অজু করিয়া আল্লাহর বন্দেগান আপনার আমার নমাজের জন্য প্রস্তুতি নিতাম। মসজিদ যেখান আল্লাহর ঘর সজদা দেওয়ার স্থান, এখান তো আমরা সাধারণত গড় নাই, আমরা লাগান বাড়িওর লাগান গড় নিয়ে চাই, জি না। মসজিদ ইবাদতের স্থান, অসংখ্য ফেরেশতা হল থাকুন, যে ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা হল প্রবেশ করেন। আর এই ঘরের মধ্যে গিয়ে আমরা কি করি, নমাজ পড়ি। নিজের ঘর নমাজ পড়লে 1 রাকাতে 1 নেকি পাওয়া যায়, আর মসজিদে গিয়ে নমাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের নেকি আল্লাহ দান করেন। আর এই গ্রামের জামে মসজিদ 27, কিন্তু 3টা মসজিদও নমাজ পড়লে সব বেশ। এই 3টা মসজিদও যদি নমাজ পড়ার খেয়াল থাকে বা 2 মসজিদও নমাজ পড়ার খেয়াল থাকে, তাহলে আল্লাহর বন্দেগান ও মসজিদ আসক্কা দোয়া করক আল্লাহর কাছে, খান্দক্কা হোক আল্লাহ। আল্লাহ গ্রামের জামে মসজিদও নমাজ পড়িয়ার, কাবা ঘরের এক অংশও ঘর খানো নমাজ পড়িয়ার দেব আল্লাহ। আল্লাহ কোন দিন নিয়ে আল্লাহ মসজিদের কিবলা কাবা ঘর নিয়ে আমার নমাজ ঘন্টা পড়াই দেয়। নবী যে মসজিদ বানাইছেন মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে নিয়ে কিলা আমার নমাজ ঘন্টা পড়ানি লইতায়। এইভাবে আল্লাহর ঘর আসিয়া দোয়া ঘন্টা করক। আর বিশেষ করিয়া বাবা মসজিদ যেখানে আছে দেখি আর এমনি ফাক্কার ঘর, এই মসজিদের একটি সুরত হইব কিয়ামতের দিন, কোরআনের জেলা সুরত হইব, মসজিদের হল আল্লাহর দরবারও সুরত হইব। মসজিদে কোনো মহল্লারে সুপারিশ করি লইয়া জন্নতর মধ্যে যাইব, আবার মসজিদে কিছু মানুষরে সুপারিশ করবো আল্লাহর দরবারও। ও মানুষটা বড় বালা আসলো, আমার বড় খেদমত করছে, সম্মান করছে, আমারে বড় তাজিম করছে, এইভাবে মসজিদে আল্লাহর দরবারও সুপারিশকারী হইব। আল্লাহ তখন মসজিদের সুপারিশ শুনিয়া লক্ষ লক্ষ বন্ধকলরে কি করবা, আল্লাহ ছাড়ি দিবা। কোরআনে তেমনি ভাবে আল্লাহর দরবারও এইভাবে বিশেষ করিয়া সুপারিশ করবা। কোরআনে জানাইব আল্লাহ অমুক বান্দা অমুক বান্দিয়ে বড় আমারে মায়া করছেন, যার কারণে বিশেষ করিয়া কোরআনে সুপারিশের কারণে আল্লাহ অসংখ্য বান্দা বান্দিয়কলরে এইভাবে ছাড়ি দিবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকেও আসতে মসজিদর লাগি মহব্বত রাখা, মসজিদর লাগি মায়া রাখা, মসজিদর ফায়দা জেলা হয়, মসজিদর কোনোদিন ক্ষতি করার যাইতাম না, মসজিদর বালাই করার চেষ্টা করতাম। মসজিদর যত বেশি খেদমত করবো, আল্লাহর ঘরের খাদিম হজরতে রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব তাইনু খাদিম আসলা, আল্লাহ তানোর খেদমতরে কবুল করছে। হ্যাঁ, যার কারণে বিশেষ করিয়া মসজিদর খাদিম বনার চেষ্টা করক। আর যত মসজিদগুলো আছে আমরা দেশও, সব মসজিদের ইমাম সাহেব বেতনইতে আস্তে আস্তে বাড়িতে উপায় নাই। বেতন কিছু বাড়াইবার আমরা এখন চেষ্টা করতাম, আর কম বেতন দিলে উপায় নাই, সব জিনিসের দাম বাড়ছেন না করছে। যার কারণে এই ব্যাপারে কমি না, পিছন দিকে যাইতাম না, এই ব্যাপারে আমরা সচেতন হইতাম, মসজিদ নতুন করিয়া বানাইতাম। আল্লাহ আমরা তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনার খেদমত আরজ রাখবো, বিশেষ করি আল্লাহর বন্দেগান দোয়ার আগে মসজিদের দেখছি অজুখানা এখান শুনছি বড় দুর্বল, অজুখানা খান বন্ত। আল্লাহ কেউ আসতে অজুখানার মধ্যে যে জায়গার মধ্যে নমাজের আগে অজু হইতো, সৎকা দিয়া যদি সামান্য সৎকা লইয়া দোয়া করে, আপনার কাছে আরজ রইল দেখিছেন খে কত দিয়ে সাহায্য করবা। ও কিতা কইছেন আল্লাহ এখন প্রশ্ন উষ্ণ আইছেন। আচ্ছা যাই হোক, যার কারণে বিশেষ করিয়া আপনারা দয়া করিয়া আপনার কাছে আরজ রইল গিয়া 500 1000 যে জেলা হারণ নগদওয়ালা দেখি চাই, যে জেলা হারণ যেটা আছে তো আতুয়া দিয়ে শরিক হইতে পারবা নিলাম মসজিদর গড় অজুখানা খানুত ইলা আসন নিখেও খেয়ালি যা হারণ 10 টাকা 20 টাকা 500 1000
যদি ইলাকাও তখন তাহলে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আপনার কাছে আরজ রইল যে যতদি পারেন আসন নীলাকেও দেনেওয়ালা মসজিদের উজু কানো হয়তো লগত যদি তাকে না বলে এমনি 500 টাকা দিমু বা 1000 টাকা দিমু ইলে আসন নি খাও মাশাআল্লাহ। আমার এক বাইয়ে দিছ আপনার নাম আজিরুদ্দিন নেন আলিমউদ্দিন বড়বুইয়া বাইয়া দিছন আল্লাহ 500 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও, অবাবার জিন্দগিরে দূর ফরমাও, খাস করে তার মা বাপরে মাফ করে দেও। ও আমার এক সরকুতুব সাহেব দিছন আল্লাহ আপনার বন্দা 10 টাকা আল্লাহ আপনার বন্দা সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও, অবাবার জিন্দগিরে দূর ফরমাও, কালাল রেজাক দি মালামাল করে দেও ইয়া আল্লাহ আমিন। আসন্নি আর ইলাকা আর আসন্নি নগদ যাও ভারত মসজিদের অজুখানা খান হইতো শুনছি খবর পাইছি এখানে একটু দুর্বল আর মসজিদ ইখান ইনশাল্লাহ আগে দি বন্ধ ইখান বানাইতে হইলে খেয়াল করিয়া গ্রামর পয়সা আল্লাহ যারা আছেন সব তো গরিব নাই, কিছু ধনী আল্লাহ বানাইছেন। ও ধনী হলে বলে 16টা ফিলার লাগে 18টা ফিলার লাগে, পয়লা 18টা ফিলার দিলাইতে 1 ফিলার 15,000 লাগক 12,000 লাগক 10,000 লাগক ও 15,000 করিয়া দিলাইতা। আর ফিলার দেওয়ার বাদে এর বাদে আইব বলে বাকি বাজু নিনটেন বাজু কত করি পড়ব বলে পড়ব 3,000 করি বা 5,000 করি বলে নিনটেন গুণ 5,000 করি এক গেফ থেকে আরেক গেফ ওলা 12 জিতে আরো কতজন ও মসজিদ হয়েছে দেরি জি ও আরেকজনে দিছেন 10 টাকা আল্লাহ আপনার বন্দাগুলো সৎকার কবুল করুন। আগে মনে কর দিলাইছেন না কিনা সৎকা করা জি জি দিছুন না তে তো দিতা এখন খাস করি আর বিশেষ করি আমি তো সান্দা বেশ হারিও না এটা কিতা খুঁয়া আনন্দ হারিও না বুঝেছি এটা আমরা আলী আহমদ সাহ বইলেও এখন এমনি দিলাও নে আপনারা হয় আল্লাহ আসতে এমনি আপনারা দিলাও নে যার কারণে আচ্ছা তবু আমি খইয়ার হিসাবে যে যতদি ভারণ জেলা ভারণ 1জন মানুষ ফাঁকে দিয়ে 8 টাকা তেও যে জেলা ভারণ দিলেইবা সকল উঠিয়া কিবা নাইত্রা না দেওয়ার খেয়াল আছে মসজিদের গড় খানবা আর তো চান্দ হয়েছে না ও এক সাহেবে দিয়েছেন 50 টাকা আল্লাহ খাস করি আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল ফরমাও। ও একজনে দিয়েছেন 100 টাকা আল্লাহ খাস করি তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রোজি রোজগার বাড়িয়ে দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। দুরূদ শরীফ পড়ো কালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাই হোক আরবি লেখা আরবি ভাষা হইল সবথেকে সম্মানী, কোরআনের ভাষাও আরবি, কিতাব হদিস যেটা সবও আরবি, উর্দু আছে। আরবির এহানতি হয় কিছু কিছু কাপড় বার হয়েছে, কিছু জুতাও বার হয়ে গেছে তলে লেখা আল্লাহু দেখছেন যেন সাইয়া দেখুন যেন কিছু জুতাও বার হয়ে গেছে আল্লাহু লেখা, কিছু কাপড়ও লেখা আছে আল্লাহু মোহাম্মদ ওটা কাপড় বিকৃত করি এটা আমরা বর্জন করতাম, এগুলো আমরা ব্যবহার করা যাইতাম না। আরবি হরফের আরবি লেখার অপমানিতর এহানতর যার কারণে এটা আমরা লইবার কাম নাই, লয়া বন্ধ করলে এমনি কোম্পানিও বন্ধ করলি বুঝাইছেন। দোকানে ঘুরে দেন বলে না বা আরবি লেখা এটা নিয়ে শরীর আউরে রাখাইতাম না, তার লেখার ক্ষতি আইব এহানতি আইব, যার কারণে ওলা বন্ধ হইলে দোকানের মালিকে ঘুরে দিব কলকাতাত দিয়া কই বলি ইটা কেউ ব্যবহার করে না, তাই আস্তে আস্তে বন্ধ করলি ও আমরা তাকে বন্ধ হয়েছি বুঝাইছেন নিবার। 2 নম্বরে দুরুদে তুনাজ্জিন হইল গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা মিন জামিআস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াত বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও লই লাখা সবে তুড়া তুড়া লই লাখা যে যেটা বারো দেখা ও লই লাখা সবে হাত 10 টাকা 20 টাকা 50 টাকা লক্কা বার হয়েছ আর আমি এক দোয়া করে লেমু মাশাআল্লাহ দেরানি। ও এক সাহেবে দিয়েছেন 50 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। জি
রফিক উদ্দিন সাহেব দিবা 500 টাকা আল্লাহ খাস করে তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও সদকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আখল মিয়া সাহেব 1000 টাকা আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আখল মিয়া সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ করে দাও আল্লাহ। আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালা এখানটা নসিব ফরমাও আল্লাহ। আপনার বন্দার হর নমুনার বালা এখানটা নসিব ফরমাও আল্লাহ। আপনার বন্ধ হলে খোয়ার সাথে সাথে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে মসজিদর অজুখানার মধ্যে সাহায্য খরচ হয় আল্লাহ। আপনার বন্ধ হলোর সাহায্য খানতারে আপনি সদকা হিসাবে কবুল আর মঞ্জুর ফরমা।